কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই, মনিটাইজেশনে ঢুকলে নতুন একটি ফিউচার যোগ হয়েছে, একটা ক্রাইটেরিয়া যোগ হয়েছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, যারা অ্যাকসেপ্ট করেছেন দেখতে পাবেন। আপনি লাস্ট 28 দিনে যদি 3 লাখ ভিউ নিতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আসলে এটা কতটুকু কার্যকরী, এটার আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, এটার সুবিধা অসুবিধা সম্পর্কে সামান্য কিছু কথা বলি আমি আমার জায়গা থেকে। ইতিমধ্যেই অনেকে এ ধরনের ভিডিও পেয়ে গেছেন, আপডেট তথ্যগুলো আপনারা জেনে গেছেন। আমার আর আলাদা করে বলতে হচ্ছে না, যদিও তারপর অনেকেই অপেক্ষায় আছেন আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছেন। আসলে ফেসবুক বর্তমানে অনেক কিছুই আপডেট দিচ্ছে, অনেক কিছু নিয়ে গবেষণা করতেছে। এটা কতটুকু কার্যকর হবে এটা লাস্ট 28 দিন পরে বোঝা যাবে। ইতিমধ্যেই অনেকেই বলতেছে আমার পেজে এখন শো করতেছে না, বিশেষ করে পেজই এই আপডেটটা দিয়েছে, প্রোফাইলে খুব কম। প্রোফাইল এখন পর্যন্ত আমি শুনি নাই, হয়তো থাকতে পারে। আর এটা 3 লাখ ভিউ হইলেই যে হয়ে যাবে এটা এখনও নিশ্চিতভাবে বলা যায় না। অনেক কিছুর উপরেই তো পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আমরা 28 দিন পরে বুঝতে পারবো। তো যারা এই আপডেটটা পেয়েছেন আপনারা এই প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করবেন। আর অনেকে বলছে লাস্ট 28 দিনে যে কোনো একটা ভিডিওতে 3 লাখ ভিউ লাগবে। আসলে আমি যেটা গবেষণা করে দেখলাম, যে কোনো একটা ভিডিওতে না, লাস্ট 28 দিনের ড্যাশবোর্ডে আপনার 3 লাখ ভিউ হইলেই হচ্ছে। কয়েকটা ভিডিও মিলেও হতে পারে বা লেখা ফটো দিয়েও হতে পারে। এখন অনেকের কাছেই মনে হতে পারে এত বড় একটা আপডেট দিছে, আমরা কি এটা পারবো? আমরা কি 28 দিনে 3 লাখ ভিউ নিতে পারবো? এটা আসলে অনেক বড় ক্রাইটেরিয়া দিচ্ছে বা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আসলে এরকম না। আগে কিন্তু অ্যাড অন রিলসও ছিল, কিছু ক্রাইটেরিয়া পূরণ করেই তারপরে এই মনিটাইজেশনগুলো অন করতে হইতো। তো যত বড় ক্রাইটেরিয়া দিবে তত আর্নিং ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। খুব কম মানুষ এটা পূরণ করতে পারবে, তবে আর্নিং ভালো হবে। আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্ন করতে হলে ভালো ভিউ হতে হবে, এটা আমি পজিটিভভাবে নিচ্ছি এবং ভালো একটা আপডেট দেখতে পাচ্ছি। যদি এটা কার্যকর হয় খুব ভালো হবে সবার জন্য। আপনারা ধারাবাহিকভাবে কাজ করবেন, নিয়মিতভাবে কাজ করবেন যেভাবে করেছিলেন।